নাগরিক অধিকার আদায়ে তিউনিশিয়ায় বুয়াজিজি আর মিশরে প্রাণ দিয়েছিলেন খালেদ সাইদ। এরপর ফেসবুক, ইমেইল, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে দেশ দুটিতে ছড়িয়ে পড়ে গণবিপ্লব। পতন হয় বেন আলী আর হোসনি মোবারকের। একইভাবে পতন হয় লিবিয়ার পরাক্রমশালী শাসক মুয়াম্মার আল গাদ্দাফিরও। মিশরে আবারও আন্দোলন শুরু হয়েছে। লিবিয়াতে ফিরে আসেনি সংহতি। এমন প্রেক্ষাপটে ওয়ার্ল্ড মুসলিম মিডিয়া কনফারেন্সে বিশেষজ্ঞরা বলছেন, আরব বসন্তের উন্মোদনের পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আর এজন্য গণমাধ্যম আর ইন্টারনেট সম্পর্কে আরও সচেতন হওয়া খুবই জরুরি। Can't deny the fact that the economy, play a very strong role, in how things are developing, in the whole world. So because of that, strong economic powers have very strong influence. এর আগে সম্মেলনের বিশেষ আরেকটি পর্বে যোগ দেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর বুয়েজিওনো ও দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী সুরাধার্মা আলী। এ সময় তারা গণমাধ্যম জ্ঞানকে সামনে এগিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে রাখার কোনো উপায় নেই। তবে এর মাধ্যমে যাতে ষড়যন্ত্রকারীদের স্বার্থ সিদ্ধি না হয়, সেজন্য সবার সচেতন থাকা জরুরি বলে মনে করেন ওয়ার্ল্ড ইসলামিক মিডিয়া কনফারেন্সে যোগ দেয়া বিশেষজ্ঞরা। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, জাকার্তা, ইন্দোনেশিয়া।